ডিয়ার স্টুডেন্ট, আমি পবিত্র। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল পবিত্র স্কুল। আজকে তোমাদের সাথে আলোচনা করব ডাব্লিউবিপিএসসি ফুড এস এবং ক্লার্কশিপ স্পেশাল মক টেস্টের প্রশ্নপত্র। তো আজকে সেট 3 প্রশ্নপত্র নিয়ে তোমাদের সামনে এসেছি এবং এই সেট 3 প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তো প্রিভিয়াস ক্লাসগুলোতে আমি সেট 1 এবং সেট 2 অলরেডি আলোচনা করে দিয়েছি। তোমরা অবশ্যই সেট 1 এবং সেট 2 মক টেস্টের প্রশ্নগুলি দেখে নিও। তার কারণ এই প্রশ্নগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এবং বাছাই করেই কিন্তু আমি এই মক টেস্টগুলো নিচ্ছি। 40টা করে প্রশ্ন ক্লার্কশিপে থাকে এবং ফুড এসআই 50টা প্রশ্ন থাকে। তো একদম বাছাই করে নিয়ে এসে এই প্রশ্নগুলো, যে প্রশ্নগুলো স্বাভাবিকভাবে পরীক্ষায় আসে এবং সামনের এক্সামেও আসবে, তো সেই প্রশ্নগুলোই কিন্তু আমি নিয়ে এসেছি। তো চলো আজকে প্রথম প্রশ্ন নিয়ে আলোচনা করা যাক। আচ্ছা, প্রথম প্রশ্ন আলোচনা করার আগে যেটা বলা বাহুল্য যে আমার যে ইউটিউব চ্যানেল পবিত্র স্কুল, সেই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, কারণ নতুন নতুন ইনফরমেশন পেতে এবং বিভিন্ন রকম আপ টু ডেট নিউজ পেতে অবশ্যই এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। ওকে, তো চলো প্রথম প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন বলছে, ইটার্নাল ইন্ডিয়া বইটির লেখক কে? ইটার্নাল ইন্ডিয়া বইটির লেখক হলেন অপশন এ ইন্দিরা গান্ধী, অপশন বি আর কে নারায়ণ, অপশন সি এম কে গান্ধী, অপশন ডি বৃন্দাবন লাল বর্মা। সঠিক উত্তর হবে অপশন এ ইন্দিরা গান্ধী। ওকে, নেক্সট প্রশ্ন। শান্তিস্বরূপ ভট্টনাগর পুরস্কারটি দেয়া হয় কত সালে? অপশন এ 1957 সাল, অপশন বি 1967 সাল, অপশন সি 1947 সাল, অপশন ডি 1977 সাল। তো সঠিক উত্তর হবে অপশন এ 1957 সাল। 1957 সালে এই শান্তিস্বরূপ ভট্টনাগর পুরস্কারটি দেয়া হয়। নেক্সট প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন বলছে, উত্তর গোলার্ধে সামার সলিস্টিস উত্তরায়ণ ঘটে কত তারিখে? অপশন এ 22শে ডিসেম্বর, অপশন বি 23শে সেপ্টেম্বর, অপশন সি 21শে জুন, অপশন ডি 21শে মার্চ। এর সঠিক উত্তর হবে অপশন সি 21শে জুন। ওকে, নেক্সট প্রশ্ন। আচ্ছা, এই যে 21শে জুন, এটা উত্তর গোলার্ধে উত্তরায়ণ ঘটে, বাট 22শে ডিসেম্বর যে তারিখ, এই 22শে ডিসেম্বর তারিখ কিন্তু দক্ষিণ গোলার্ধে এই উত্তরায়ণটা ঘটে। ওকে, মানে আমাদের পৃথিবী ঠিক এরকম মাঝখান দিয়ে নিরক্ষরেখা গেছে, যার মান 0 ডিগ্রি। তো এইদিকে আছে 23.5 ডিগ্রি নর্থ, এইদিকে আছে মানে দক্ষিণে আছে 23.5 ডিগ্রি সাউথ। তো এই যে উত্তরায়ণ ঠিক এই যে উত্তরায়ণ যেটা দেখতে পাচ্ছ, এই 23.5 ডিগ্রি নর্থ যেটা, তো এই উত্তরায়ণটা ঘটছে 21শে জুন। বাট এই যে দক্ষিণায়ন যেটা এই 23.5 ডিগ্রি সাউথ, এই ঘটনাটা ঘটছে কিন্তু 22শে ডিসেম্বর, মনে রেখো। আর 21শে মার্চ এবং 23 সেপ্টেম্বর মহাবিষুব ও জলবিষুব ঘটে, মানে ঠিক সূর্যের অবস্থান থাকে পৃথিবীর মাঝখানে, মানে ঠিক এই জায়গাটায় সূর্য থাকে। ওকে, চলো নেক্সট প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন বলছে, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন? অপশন এ নবগোপাল মিত্র, অপশন বি রাজা রামমোহন রায়, অপশন সি লালা লাজপত রায়, অপশন ডি আর কে নারায়ণ। সঠিক উত্তর হবে অপশন সি লালা লাজপত রায়। নেক্সট প্রশ্ন। রেড ক্রস প্রতিষ্ঠা করেন? অপশন এ হেনরি ডুনান্ট, অপশন বি উইথরড উইলসন, অপশন সি উইলিয়াম শেক্সপিয়ার, অপশন ডি নেপোলিয়ন বনোপার্ট। সঠিক উত্তর হবে অপশন এ হেনরি ডুনান্ট। আচ্ছা, এই যে রেড ক্রস, এটা 1864 সালে স্থাপিত হয়, রিমেম্বার ইট। আচ্ছা, হেডকোয়ার্টার পরীক্ষা আসতে পারে, যে হেডকোয়ার্টার কোথায়, ঠিক আছে? তখন তোমাদের বলতে হবে অবশ্যই জেনেভা, ঠিক আছে? জেনেভা, রিমেম্বার ইট। নেক্সট প্রশ্ন। জিরো আওয়ার কত সালে স্থাপিত হয়? 1952, অপশন বি 1962, অপশন সি 1972, অপশন ডি 1982 সাল। এর সঠিক উত্তর হবে অবশ্যই অপশন বি 1962 সাল। ওকে, নেক্সট প্রশ্ন। 7 নম্বর প্রশ্ন বলছে, দেশলাই ও বারুদ প্রস্তুতিতে
আচ্ছা, গিয়েছিল না, এটা কোন শিলা? এটা হবে কোন শিলা? কোন শিলা ব্যবহৃত হয়? তাহলে অপশন এ ডলোমাইট, অপশন বি গ্রাফাইট, অপশন সি কোয়ার্টজাইট, অপশন ডি সোডা। তাহলে দেশলাই ও বারুদ প্রস্তুতিতে যে শিলা ব্যবহৃত হয় তা হলো সোডা, অপশন ডি। নেক্সট, নিম্নলিখিত কোন পাথর স্লেটে রূপান্তরিত হয়? অপশন এ চুনা পাথর, অপশন বি মার্বেল, অপশন সি কাদা পাথর, অপশন ডি কয়লা। সঠিক উত্তর হবে কাদা পাথর, অপশন সি। নেক্সট প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন বলছে চন্দ্রগ্রহণ ঘটে যখন অপশন এ পৃথিবী সূর্য ও চাঁদের মধ্যে আসে, চাঁদ ও সূর্যের মধ্যে সমকোণ উৎপন্ন হয়, চাঁদ সূর্য ও পৃথিবীর মাঝে আসে, সূর্য চাঁদ ও পৃথিবীর মাঝে আসে। সঠিক উত্তর হবে অপশন এ পৃথিবী সূর্য ও চাঁদের মধ্যে আসে, তখনই কিন্তু চন্দ্রগ্রহণটা ঘটে। মানে ঠিক এইরকম সিচুয়েশন থাকতে হয়। ধরো এখানে সূর্য আছে, এইখানটায় পৃথিবী আছে, এইখানটায় চাঁদ আছে, তবেই কিন্তু চন্দ্রগ্রহণটা হবে। অর্থাৎ এটা সূর্য, এটা আর্থ, আর এটা মুন। ওকে, তো তবেই কিন্তু এই ঘটনাটা ঘটবে, অর্থাৎ এই চন্দ্রগ্রহণ ঘটবে। মানে সূর্য সম্মুখে পৃথিবী এবং পৃথিবীর সম্মুখে চাঁদকে থাকতে হবে। ওকে, তবেই কিন্তু এই সূর্যের যে আলো সেটা চাঁদের উপর সরাসরি পড়বে না, একটু বাধাপ্রাপ্ত হবে পৃথিবী দ্বারা, তার ফলে কিন্তু চন্দ্রগ্রহণটা ঘটবে। আচ্ছা নেক্সট, বায়ুমণ্ডলে উপস্থিত যে গ্যাসের পরিমাণ সবথেকে কম সেটা হলো অপশন এ নাইট্রোজেন, অপশন বি অক্সিজেন, অপশন সি কার্বন ডাইঅক্সাইড, অপশন ডি মিথেন। এখানে সবথেকে কম বলেছে, খেয়াল করো, সবথেকে বেশি বলেনি কিন্তু। তো এই প্রশ্ন অনুযায়ী সঠিক উত্তর হবে অপশন ডি মিথেন। আচ্ছা, সবথেকে বেশি যদি বলতো তাহলে কি হতো? অবশ্যই অপশন এ নাইট্রোজেন। নাইট্রোজেন কত পার্সেন্ট আছে? 78% অ্যাপ্রক্স। অক্সিজেন কত পার্সেন্ট আছে? অক্সিজেন আছে প্রায় 21%, 20 পয়েন্ট সামথিং, মানে 21% প্রায়। কার্বন ডাইঅক্সাইড আছে 0.03%। ওকে, মিথেন একদম কম, 0.001 এরকম কিছু একটা আছে, মানে একদম কম, সব থেকে কম এই মিথেন আছে। ওকে, প্রশ্ন অনুযায়ী। আচ্ছা নেক্সট প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন বলছে ভারতের রিজার্ভ ব্যাঙ্ক কত সালে স্থাপিত হয়? অপশন এ 1935, অপশন বি 1933, অপশন সি 1934, অপশন ডি 1936 সালে। সঠিক উত্তর হবে অপশন এ 1935 সালে। ওকে, আচ্ছা রিজার্ভ ব্যাঙ্কের হেডকোয়ার্টার, যদি এক্সামে আসে রিজার্ভ ব্যাঙ্কের হেডকোয়ার্টার কোথায়, তাহলে কি বলবে? বলতে হবে মুম্বাই। ওকে, মুম্বাই রিজার্ভ ব্যাঙ্কের হেডকোয়ার্টার। আচ্ছা নেক্সট প্রশ্ন, ভারতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় প্রথম পরিকল্পনার অপর নাম কি? প্রথম যে পরিকল্পনা তার অপর নাম কি? অপশন এ হারোড ডোমার মডেল, অপশন বি মহলান বিশ মডেল, অপশন সি ডিপিধর মডেল, অপশন ডি সি ব্রহ্মানিয়াম মডেল। দেখো এই প্রশ্ন অনুযায়ী সঠিক উত্তর হবে অপশন এ হারোদ ডোমার মডেল। আচ্ছা এইবার প্রশ্ন কিন্তু ঘুরেও দিতে পারে যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কত সালে হয়েছিল? অবশ্যই 1951 সালে, রিমেম্বার ইট। এবং প্রতি 5 বছর অন্তর কিন্তু এই পরিকল্পনা গ্রহণ করা হয় বিভিন্ন সেক্টরের উন্নতির জন্য। ওকে, বিভিন্ন সেক্টরে বিভিন্ন রকমভাবে উন্নতির জন্য এই পরিকল্পনা গ্রহণ করা হয়। ওকে, আর এই পরিকল্পনার যে চেয়ারম্যান থাকেন তিনি কে? তিনি হলেন প্রাইম মিনিস্টার। মনে রেখো, চেয়ারম্যান মানে পঞ্চবার্ষিকী পরিকল্পনার চেয়ারম্যান হলেন প্রাইম মিনিস্টার। প্রাইম মিনিস্টার। তাহলে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার চেয়ারম্যান কে ছিলেন? অবশ্যই সর্বপ্রথম প্রাইম মিনিস্টার কে ছিলেন এটা জানতে হবে আমাদের। সর্বপ্রথম প্রাইম মিনিস্টার ছিলেন জওহরলাল নেহেরু। তো এই জওহরলাল নেহেরুই কিন্তু ছিলেন
প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার চেয়ারম্যান। বর্তমানে কে আছেন? অবশ্যই মাননীয় নরেন্দ্র মোদী। ওকে, আচ্ছা, তোমাদের আর একটা বিষয় বলে দিই, এই যে মহলানবিশ মডেল, এই মহলানবিশ মডেল এটা দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনার অপর নাম। ঠিক আছে, তাহলে প্রথমটার নাম হলো হারদ ডোমার মডেল, আর দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনার নাম হলো মহলানবিশ মডেল, মানে অপর নাম এগুলো। নেক্সট প্রশ্ন, 13 নম্বর প্রশ্ন বলছে পশ্চিমবঙ্গে অপারেশন বর্গা হয়েছিল অপশন এ 1968 সাল, অপশন বি 1918 সাল, অপশন সি 1978 সাল, অপশন ডি 1988 সালে। সঠিক উত্তর হবে অপশন সি 1978 সাল। এই 1978 সালে অপারেশন বর্গা হয়েছিল। 14 নম্বর প্রশ্ন বলছে ভারতের প্রাচীনতম স্টক এক্সচেঞ্জ কি? অপশন এ এনএসসি, অপশন বি বিএসসি, অপশন সি সিএসসি, অপশন ডি কোনোটি নয়। সঠিক উত্তর হবে ऑप्शन बी बीएससी। बीएससी मतलब बॉम्बे स्टॉक एक्सचेंज, एनएससी मतलब नेशनल स्टॉक एक्सचेंज, सीएससी मतलब কলকাতা স্টক এক্সচেঞ্জ। তো প্রাচীনতম স্টক এক্সচেঞ্জ বিএসসি, বোম্বে স্টক এক্সচেঞ্জ। এটা এস্টাবলিশ কত সালে হয়েছিল? 1875 সালে, মনে রেখো। নেক্সট প্রশ্ন, মাতৃ স্তনদুগ্ধে যে ভিটামিন পাওয়া যায় তা হলো অপশন এ ভিটামিন কে, অপশন বি ভিটামিন বি, অপশন সি ভিটামিন সি, অপশন ডি ভিটামিন এ। সঠিক উত্তর হবে অপশন সি ভিটামিন সি। ওকে, এই মাতৃ স্তনদুগ্ধে ভিটামিন সি ভিটামিন পাওয়া যায়। নেক্সট, লোকসভার স্পিকার নির্বাচন করা হয় কত নম্বর আর্টিকেলের মাধ্যমে? অপশন এ 93, অপশন বি 94, অপশন সি 95, অপশন ডি 96 আর্টিকেল। সঠিক উত্তর হবে অপশন এ 93। ওকে, 17 নম্বর প্রশ্ন বলছে ভারতের সর্বাধিক সংখ্যক শ্রমিক নিযুক্ত রয়েছে অপশন এ টেক্সটাইল শিল্পে, অপশন বি লৌহ ইস্পাত শিল্পে, অপশন সি পেট্রোকেমিক্যাল শিল্পে, অপশন ডি অটোমোবাইল শিল্পে। সঠিক উত্তর হবে অপশন এ টেক্সটাইল শিল্পে। নেক্সট প্রশ্ন, 18 নম্বর প্রশ্ন বলছে তড়িৎ পরিবহনের সবচেয়ে ভালো কন্ডাক্টর হলো অপশন এ কপার, অপশন বি সিলভার, অপশন সি আয়রন, অপশন ডি গোল্ড। সঠিক উত্তর হবে অপশন বি সিলভার। সিলভারের মাধ্যমে তড়িৎ পরিবহন কিন্তু সবচেয়ে ভালো হয়, অর্থাৎ তড়িৎ যে স্থানান্তরিত হয় এক স্থান থেকে অন্য স্থানে পরিবাহিত হয় সেটা কিন্তু সিলভারের মাধ্যমে সবচেয়ে ভালো হয়। নেক্সট প্রশ্ন, ফল পাকাতে সাহায্য করে যে হরমোনটি তা হলো অপশন এ সাইটোকাইনিন, অপশন বি অক্সিন, অপশন সি জিব্বেরেলিন, অপশন ডি ইথিলিন। সঠিক উত্তর হবে অপশন ডি ইথিলিন। ইথিলিনের মাধ্যমে কিন্তু ফল পাকাতে সহায়তা হয়, অর্থাৎ ফল পাকতে সাহায্য করে এই ইথিলিন হরমোনটি। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি বিশ্বের সবচেয়ে প্রাচীনতম গ্র্যান্ড স্লাম? অপশন এ ফ্রেঞ্চ ওপেন, অপশন বি অস্ট্রেলিয়ান ওপেন, অপশন সি ইউএস ওপেন, অপশন ডি উইম্বলডন ওপেন। সঠিক উত্তর হবে অপশন ডি উইম্বলডন ওপেন। নেক্সট প্রশ্ন, বিশ্বের বৃহত্তম পাতা? অপশন এ রাফিয়া ভেনিফেরা, অপশন বি ভিক্টোরিয়া এমাজোনিকা, অপশন সি রাইনোডাম টাইপাস, অপশন ডি কোনোটি নয়। তো এর সঠিক উত্তর হবে অপশন বি ভিক্টোরিয়া এমাজোনিকা, বিশ্বের বৃহত্তম পাতা। ওকে, আচ্ছা, যদি বিশ্বের দীর্ঘতম পাতা বলতো তাহলে কি হতো? অপশন এ রাফিয়া ভেনিফেরা, এটি কিন্তু বিশ্বের দীর্ঘতম পাতা। যেহেতু বৃহত্তম বলেছে সেই সূত্রে এর সঠিক উত্তর হবে ভিক্টোরিয়া অ্যামাজনিকা। নেক্সট প্রশ্ন, হাইপার টেক্সট প্রথম আবিষ্কার করেন অপশন এ টেড নেলসন, অপশন বি টেড উইলিয়ামসন, অপশন সি টেড মার্ক, অপশন ডি টেড শেক্সপিয়ার। সঠিক উত্তর হবে অপশন এ টেড নেলসন। নেক্সট প্রশ্ন,
23 নম্বর প্রশ্ন বলছে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম প্রেসিডেন্ট হলেন? অপশন এ বদরুদ্দিন তায়েবজি, অপশন বি দাদাভাই নৌরোজি, অপশন সি জেবি কৃপালিনী, অপশন ডি মৌলানা আবুল কালাম আজাদ। সঠিক উত্তর হবে অপশন এ বদরুদ্দিন তায়েবজি। ওকে, আচ্ছা, দাদাভাই নৌরোজি ইনি কিন্তু সেকেন্ড ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় প্রেসিডেন্ট ছিলেন দাদাভাই নৌরোজি। আচ্ছা, জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়? এটাও এক্সামে থাকতে পারে। 1885 সালে, মনে রেখো। এই 1885 সালে প্রথম জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, মনে রেখো। উমেশচন্দ্র ব্যানার্জি। ওকে, আচ্ছা, এখান থেকে আরও কিছু প্রশ্ন হয় যে জাতীয় কংগ্রেসের কনিষ্ঠতম সভাপতি কে ছিলেন? অবশ্যই মৌলানা আবুল কালাম আজাদ, মনে রেখো। ওকে, আর এই মৌলানা আবুল কালাম আজাদই সবচেয়ে বেশিবার এই জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন। ওকে, আচ্ছা, নেক্সট প্রশ্ন 24 নম্বর প্রশ্ন বলছে প্রথম অস্কার অ্যাওয়ার্ড কত সালে দেওয়া হয়েছিল? অপশন এ 1929 সালে, অপশন বি 1930 সালে, অপশন সি 1931 সালে, অপশন ডি 1932 সালে। সঠিক উত্তর হবে অপশন এ 1929 সালে প্রথম অস্কার অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল। নেক্সট প্রশ্ন দহিকলা লোকনৃত্য ভারতের কোন রাজ্যে দেখা যায়? ভীষণ ইম্পর্টেন্ট একটা লোকনৃত্য, ভীষণ একটা জমজমাটপূর্ণ এই লোকনৃত্যটি। এটা ভারতবর্ষের একটা রাজ্যে দেখা যায়, সেটা কোন রাজ্য? অপশন এ তামিলনাড়ু, অপশন বি কেরালা, অপশন সি মহারাষ্ট্র, অপশন ডি কর্ণাটক। সঠিক উত্তর হবে অপশন সি মহারাষ্ট্র। এই মহারাষ্ট্রেই কিন্তু দহিকলা যে লোকনৃত্য, সেই লোকনৃত্যটি দেখা যায়। খুবই জমজমাটপূর্ণ একটা লোকনৃত্য। ওকে, আচ্ছা, নেক্সট 26 নম্বর প্রশ্ন বলছে বাবুজি কার ছদ্মনাম? বাবুজি কার ছদ্মনাম? অপশন এ জগজীবন রাম, অপশন বি মহাত্মা গান্ধী, অপশন সি জয়প্রকাশ নারায়ণ, অপশন ডি লালা লাজপত রায়। সঠিক উত্তর হবে অপশন এ জগজীবন রাম। ওকে, ইনি বাবুজি বলে পরিচিত। আচ্ছা, পরীক্ষায় বাবুজি না দিয়ে বাপুজিও কিন্তু দিতে পারে, বাপুজি। তখন কিন্তু যদি প্রশ্ন এরকম আসে যে বাপুজি কার ছদ্মনাম, তখন কিন্তু মহাত্মা গান্ধী হবে। ওকে, আর জগজীবন রাম বাবুজি নামে পরিচিত ছিলেন, বাবুজি নামে পরিচিত ছিলেন। ওকে, নেক্সট 27 নম্বর প্রশ্ন বলছে ট্রপোস্ফিয়ার বায়ুমণ্ডলের উষ্ণতম অংশ কারণ এটি সূর্যের নিকটতম, বি এতে আধানযুক্ত কণা রয়েছে, সি এটি পৃথিবীর পৃষ্ঠ দ্বারা উত্তপ্ত হয়, ডি এর মধ্যে তাপ উৎপন্ন হয়। সঠিক উত্তর হবে অপশন সি, এটি পৃথিবী পৃষ্ঠ দ্বারা উত্তপ্ত হয়। ওকে, তার জন্য কিন্তু এই ট্রপোস্ফিয়ার উষ্ণতম। আচ্ছা, এই ট্রপোস্ফিয়ার আমাদের পৃথিবীর, এই ধরো এটা পৃথিবী, এটা বায়ুমণ্ডল, একদম নিচের স্তরে রয়েছে এই ট্রপোস্ফিয়ার। ওকে, এটা যদি পৃথিবী হয়, একদম এই যে নিচের স্তর, এটাই কিন্তু ট্রপোস্ফিয়ার। এবং কন্টিনিউ এই পৃথিবী থেকে যদি আমরা 10,000 কিলোমিটার পর্যন্ত দেখি, তাহলে কিন্তু বায়ুমণ্ডল রয়েছে। তাহলে এক্সামে আসতেও পারে যে বায়ুমণ্ডলের বিস্তার কত কিলোমিটার, বলতে হবে কত, 10,000 কিমি। আচ্ছা, ট্রপোস্ফিয়ারের পর কোন স্তর আছে? একদম নিচের স্তর হলো, অর্থাৎ ভূপৃষ্ঠের যে স্তর, সেটা হলো ট্রপোস্ফিয়ার। এই ট্রপোস্ফিয়ারের পর আছে স্ট্র্যাটোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ারের পর আছে বেসোস্ফিয়ার, বেসোস্ফিয়ারের পর আছে থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার, তারপরে আছে এক্সোস্ফিয়ার, তারপরে আছে ম্যাগনেটোস্ফিয়ার, একদম শেষে ম্যাগনেটোস্ফিয়ার। ওকে, এই প্রত্যেকটা স্তরে একটু দেখে রেখো, এক্সামে কিন্তু এখান থেকেও প্রশ্ন দেয়া হবে। নেক্সট প্রশ্ন 28 নম্বর প্রশ্ন বলছে
ভারতের নাগরিক নন এমন কে দ্বিতীয় ভারতরত্ন পেয়েছিলেন? এখানে প্রথম দেয়নি, কিন্তু প্রশ্নটা ভালো করে পড়বে। দ্বিতীয় ভারতরত্ন পেয়েছিলেন, ভারতের নাগরিক নন। অপশন এ নেলসন ম্যান্ডেলা, অপশন বি আব্রাহাম লিঙ্কন, অপশন সি খান আব্দুল গফ্ফর খান, অপশন ডি মাদার টেরেসা। তাহলে সঠিক উত্তর হবে অপশন এ নেলসন ম্যান্ডেলা। তাহলে যদি প্রথম দিত, অর্থাৎ প্রথম ভারতরত্ন প্রাপক ভারতের নাগরিক নন এমন ব্যক্তিকে, তাহলে হতো অপশন সি খান আব্দুল গফ্ফর খান। ওকে, যেহেতু এখানে দ্বিতীয় বলেছে, যেহেতু এখানে দ্বিতীয় বলেছে, দ্বিতীয় ভারতরত্ন প্রাপককে, সেই অনুযায়ী অ্যান্সার হবে নেলসন ম্যান্ডেলা। ওকে, আচ্ছা, মাদার টেরেসা ইনি কিন্তু নোবেল পেয়েছিলেন 1979 সালে, মনে রেখো। নেক্সট প্রশ্ন, 29 নম্বর প্রশ্ন বলছে, ঋগ বৈদিক যুগে যারা প্রচুর সম্পদের অধিকারী ছিলেন তাদেরকে কি বলা হতো? অপশন এ কিনাস, অপশন বি পনি, অপশন সি কর্ণশোভন, অপশন ডি গোধুম। সঠিক উত্তর হবে অপশন বি পনি। ওকে, গোধুমটা কি? গোধুম হলো গাভী, মানে গরু, গৃহপালিত পশু। গরু অপর নাম ছিল গোধুম, মানে ডাকতো গোধুম বলে। ওকে, কৃষকদের কিনাজ বলা হতো। ওকে, নেক্সট প্রশ্ন, 30 নম্বর প্রশ্ন বলছে, গোত্রের প্রথম উল্লেখ পাওয়া যায় অপশন এ ঋগ্বেদ, অপশন বি অথর্ববেদ, অপশন সি সামবেদ, অপশন ডি যজুর্বেদ। সঠিক উত্তর হবে অপশন বি অথর্ববেদ। নেক্সট প্রশ্ন, আচ্ছা এখানে আরেকটু বলে দিই যে গোত্রের তো প্রথম উল্লেখ পাওয়া গেছে অথর্ববেদে, বাট প্রশ্ন যদি বর্ণ ব্যবস্থার উল্লেখ পাওয়া যায় কখন? যে বর্ণ ব্যবস্থা, 4টি যে বর্ণ ব্যবস্থা, তো ব্রাহ্মণ, ক্ষত্রিয়, যে বর্ণ ব্যবস্থাগুলো আছে, আর্য, ব্রাহ্মণ, ক্ষত্রিয় আর কি যেগুলো আছে, তো সেই বর্ণ ব্যবস্থার কথা উল্লেখ পাওয়া গেছে এই ঋগ্বেদে, মনে রেখো। ওকে, তাহলে বর্ণ কত প্রকার ছিল? 4 প্রকার। কি কি ছিল? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। ওকে, এই বর্ণ ব্যবস্থার কথা ঋগ্বেদে উল্লেখ পাওয়া যায়, বাট গোত্রের উল্লেখ পাওয়া যায় অথর্ববেদে। ওকে, নেক্সট প্রশ্ন, নির্বাসিত নারীর কবিতা বইটির লেখক হলেন? অপশন এ তসলিমা নাসরিন, অপশন বি ভিবি গিরি, অপশন সি কিরণ বেদী, অপশন ডি লক্ষ্মী সেওগাল। সঠিক উত্তর হবে অপশন এ তসলিমা নাসরিন। নেক্সট প্রশ্ন, গোল্ডেন টেম্পল ফাউন্ডার কে? গোল্ডেন টেম্পলের ফাউন্ডার হলেন অপশন এ বাবা আমতে, অপশন বি গুরু অর্জুন দেব, অপশন সি গুরু গোবিন্দ সিং, অপশন ডি গুরু নানক। তো এর সঠিক উত্তর হবে গুরু অর্জুন দেব। ওকে, গোল্ডেন টেম্পল তার যে প্রতিষ্ঠাতা তিনি হলেন গুরু অর্জুন দেব। নেক্সট প্রশ্ন, স্ট্রাগল ইন মাই লাইফ বইটির লেখক হলেন? অপশন এ জিম করবেট, অপশন বি মহাত্মা গান্ধী, অপশন সি নেলসন ম্যান্ডেলা, অপশন ডি সুনীল গাভাস্কার। সঠিক উত্তর হবে অপশন সি নেলসন ম্যান্ডেলা। ওকে, নেক্সট প্রশ্ন, প্রথম ভারতীয় মহিলা যিনি মহাকাশে গেছিলেন? অপশন এ কল্পনা চাওলা, অপশন বি অনিতা দেশাই, অপশন সি দুর্গা ব্যানার্জি, অপশন ডি বাচেন্দ্রী পাল। ভালো করে প্রশ্নটা অবশ্যই পড়বে। প্রশ্নটা বলেছে প্রথম ভারতীয় মহিলা যিনি মহাকাশে গিয়েছিলেন, প্রথম মহিলা কে? সঠিক উত্তর হবে অপশন এ কল্পনা চাওলা। আচ্ছা, বাচেন্দ্রী পাল কি না, তিনি কিন্তু প্রথম মাউন্ট এভারেস্টে উঠেছিলেন মহিলা হিসাবে মাউন্ট এভারেস্টে উঠেছিলেন।
নেক্সট প্রশ্ন, 35 নম্বর প্রশ্ন বলছে সুয়েজ ক্যানেল কোন দুটি মহাদেশের মধ্যে রয়েছে? অপশন এ উত্তর আমেরিকা ও এশিয়া, অপশন বি ইউরোপ ও এশিয়া, অপশন সি আফ্রিকা ও এশিয়া, অপশন ডি উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা। সঠিক উত্তর হবে অপশন সি আফ্রিকা ও এশিয়া। মানে সুয়েজ ক্যানেলটা ঠিক এই সব জায়গায় রয়েছে। তোমাদেরকে আমি একটু চিত্রের মাধ্যমে দেখিয়ে দিই। পুরোটা আঁকলাম না, এইদিকে রয়েছে আমেরিকা, ওকে। এই যে সুয়েজ ক্যানেল, দেখো আমরা প্রথমে একটু চিনে নিই। এটা হলো উত্তর আমেরিকা, এটা দক্ষিণ আমেরিকা, এটা আফ্রিকা, এটা ইউরোপ, এটা এশিয়া, এটা অস্ট্রেলিয়া বা ওশিয়ানিয়া। তো সুয়েজ ক্যানেলটা কোথায় আছে? এই যে দেখতে পাচ্ছ, এই যে এই জায়গাটা সুয়েজ ক্যানেল। তোমাদেরকে কালি চেঞ্জ করে দেখাই, এই যে এই জায়গাটা সুয়েজ ক্যানেল, ওকে। আর এই নিচের পোর্শনটা কি বললাম, কোন মহাদেশ বললাম? দক্ষিণ আফ্রিকা মহাদেশ। এই আফ্রিকা মহাদেশের মধ্যে দক্ষিণ আফ্রিকা একটা দেশ। তো যাই হোক, আফ্রিকা মহাদেশ এইটা, ওকে। আর এশিয়া মহাদেশ এইটা, ওকে। এশিয়া মহাদেশ, এর মাঝেই রয়েছে কিন্তু এই সুয়েজ ক্যানেল, ওকে। আচ্ছা, নেক্সট প্রশ্ন। আচ্ছা, আর একটা বিষয় এখান থেকে বলে দিই। উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা মহাদেশ, এটা উত্তর আমেরিকা মহাদেশ, এটা দক্ষিণ আমেরিকা মহাদেশ, এর মাঝে একটা প্রণালী আছে, তার নাম হলো পানামা ক্যানেল। এটা হলো পানামা ক্যানেল, মনে রেখো। পানামা ক্যানেল, ওকে। আচ্ছা, নেক্সট প্রশ্ন, 36 নম্বর প্রশ্ন বলছে নাবরাডের সদর দপ্তর। অপশন এ কলকাতা, অপশন বি চেন্নাই, অপশন সি বেঙ্গালুরু, অপশন ডি মুম্বাই। সঠিক উত্তর হবে অপশন ডি মুম্বাই। নেক্সট প্রশ্ন, ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার ঋণাত্মক কোন বছর হয়েছিল? অপশন এ 1961 সালে, অপশন বি 1951 সালে, অপশন সি 1931 সালে, অপশন ডি 1911 সালে। সঠিক উত্তর হবে অপশন ডি 1911 সালে, ওকে। আচ্ছা, তোমাদের এখান থেকে আরেকটা প্রশ্ন বলে দিই। ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার সব থেকে বেশি ছিল যদি প্রশ্ন আসে, এখানে ঋণাত্মক বলেছে, সেই অনুযায়ী অপশন ডি সঠিক উত্তর হলো। বাট সব থেকে বেশি ছিল যদি আসে, তাহলে অবশ্যই অপশন বি 1951 সাল। 1951 সালে কিন্তু জনবিস্ফোরণ হয়েছিল, ওকে। অর্থাৎ জনসংখ্যা সব থেকে বেড়েছিল এই 1951 সালের পরে, ওকে। 1951 থেকে একদম 1981 সাল পর্যন্ত জনসংখ্যা বৃদ্ধির হার সব থেকে বেশি। বাট 1911 থেকে 1921 সালে মধ্যে জনসংখ্যা বৃদ্ধির হার ছিল ঋণাত্মক। নেক্সট প্রশ্ন, গান্ধীনগর শহরটি যে নদীর ধারে রয়েছে? অপশন এ সবরমতী, অপশন বি নেত্রবতী, অপশন সি গঙ্গা, অপশন ডি নর্মদা। সঠিক উত্তর হবে অপশন এ সবরমতী। এই সবরমতী নদীর ধারে রয়েছে গান্ধীনগর শহরটি। গান্ধীনগর হলো গুজরাট যে রাজ্য, সেই রাজ্যের রাজধানী, ওকে। আমাদের ভারতবর্ষ, এই যে গুজরাট, এই গুজরাটের রাজধানী হলো গান্ধীনগর, ওকে। এইখানে ঠিক আছে। আর এই গান্ধীনগর শহরটি সবরমতী নদীর পাশেই গড়ে উঠেছে, ওকে। নেক্সট প্রশ্ন, 39 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম টাইগার রিজার্ভ কোনটি? অপশন এ নাগার্জুন সাগর শ্রীশৈলাম, অপশন বি নাগেরহোল, অপশন সি আনামালাই, অপশন ডি সত্য মঙ্গলম। সঠিক উত্তর হবে অপশন এ। এই যে অপশন এ দেখতে পাচ্ছ, নাগার্জুন সাগর শ্রীশৈলাম, এই নাগার্জুন সাগর শ্রীশৈলাম ভারতের বৃহত্তম টাইগার রিজার্ভ। নেক্সট প্রশ্ন, 40 নম্বর প্রশ্ন, আজকের লাস্ট প্রশ্ন, জেলেপলা পাস কোথায় আছে? অপশন এ লাদাখ, অপশন বি উত্তরাখণ্ড, অপশন সি হিমাচল প্রদেশ, অপশন ডি সিকিম। সঠিক উত্তর হবে অপশন ডি সিকিম। এই সিকিম এই জেলেপলা পাস রয়েছে, এবং এই জেলেপলা পাসের মাধ্যমে আমরা সিকিম থেকে ভুটানে কিন্তু যেতে পারি
তিব্বতেও যেতে পারি। ওকে, এই জেলেফলা পাস সিকিমে আছে। সিকিমটা কোথায় আছে ভারতের মানচিত্রে আমি এঁকে তোমাদের দেখিয়ে দিচ্ছি। খুব তাড়াতাড়ি একটা মানচিত্র এঁকে দিচ্ছি। এই যে সিকিম, এই সিকিমেই রয়েছে জেলেফলা পাস। ওকে, তো এই ছিল টোটাল 40টা প্রশ্ন আজকের আলোচনার বিষয়। আর অবশ্যই এটা সেট 3 প্রশ্নপত্র এবং আগামী দিন নিয়ে আসতে চলেছি সেট 4। এইভাবে কন্টিনিউ সেট থাকবে। টোটাল 200টা সেট দেব, এটা টার্গেট। আর এই 200টা সেট থেকেই আশা করি সমস্ত প্রশ্ন উত্তর তোমরা কমন পাবে। তো তোমাদের মেন উদ্দেশ্য হলো এই সেটগুলো খুব যত্ন সহকারে বারবার দেখা এবং মনে রাখার চেষ্টা করা। ওকে, আর পুনরায় আবার তোমাদেরকে বলবো যে আমার যে ইউটিউব চ্যানেল পবিত্র স্কুল ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, যাতে নতুন নতুন ইনফরমেশন তোমরা পাও এবং আগামী দিনে বিভিন্ন রকম নিউ আপ টু ডেট ইনফরমেশন পাওয়ার জন্য এই পবিত্র স্কুল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতেই হবে তোমাদেরকে। তো এই ছিল আজকের আলোচনা। চলো, টাটা।